যে পৃথিবীতে একের পর এক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, সেই পৃথিবীতেই আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে মানুষকে। ক্রমবর্ধমান দূষণ, নির্বিচারে গাছ কাটা, জলবায়ুর পরিবর্তন এবং প্রকৃতির ওপর লাগামহীন আঘাতের বিরুদ্ধে এবার সরব হলো একদল ক্ষুদে আবৃত্তি শিল্পী। তাদের কণ্ঠে উঠে এলো এমন এক সতর্কবার্তা, যা উপেক্ষা করলে আগামী দিনের মূল্য চুকাতে হবে গোটা মানব সভ্যতাকেই। শুক্রবার বিকেলে চুঁচুড়ার গড়পাটি এলাকা থেকে আত্মপ্রকাশ আবৃত্তি সংস্থার উদ্যোগে বের হয় এক ব্যতিক্রমী সাইকেল র্যালি। জিটি রোড ধরে চন্দননগর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে খুদেরা পথ আবৃত্তির মাধ্যমে পরিবেশ ধ্বংসের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে। ব্যস্ত রাস্তার পথচারী থেকে সাধারণ মানুষ সকলের সামনে তারা প্রশ্ন ছুড়ে দেয়, উন্নয়নের নামে প্রকৃতিকে ধ্বংস করে আমরা আদৌ কতটা নিরাপদ? ক্ষুদে শিল্পীদের বক্তব্য ছিল স্পষ্ট এবং তীক্ষ্ণ। একসময় পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে ডাইনোসর সহ অসংখ্য প্রাণী। আজ মানুষও সেই বিপদের দিকেই এগোচ্ছে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে প্রযুক্তি বা অর্থ কোনো কিছুই মানব জাতিকে রক্ষা করতে পারবে না। পথ আবৃত্তির পর র্যালি ফিরে আসে সত্যবীরতলা মাঠে। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে শুধু বার্তা নয়, বাস্তব উদ্যোগেরও নজির গড়ে তোলে তারা। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে শুধু বার্তা নয়, বাস্তব উদ্যোগেরও নজির গড়ে তোলে তারা। হাতে কাছে চারা নিয়ে ক্ষুদেদের এই কর্মসূচি যেন ভবিষ্যৎ প্রজন্মের পক্ষ থেকে বর্তমান সমাজের উদ্দেশ্যে এক নীরব প্রতিবাদ। সংস্থার উদ্যোক্তা সবুজ পাল বলেন, শিল্পের কাজ শুধু বিনোদন দেওয়া নয়, সমাজকে ভাবতে বাধ্য করাও শিল্পের দায়িত্ব। পরিবেশ রক্ষার প্রশ্নে সবাইকে সচেতন করতেই আমাদের এই প্রয়াস। যখন পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি বহু ক্ষেত্রেই সভা, সেমিনার আর সরকারি প্রচারে সীমাবদ্ধ, তখন একদল ক্ষুদের এই উদ্যোগ যেন বড়দের বিবেককে নতুন করে নাড়া দিল। তাদের সরল প্রশ্নই আর সব থেকে বড় সত্য, প্রকৃতিকে বাঁচাতে না পারলে মানুষ নিজেই কি একদিন ইতিহাসের পাতায় বিলুপ্ত প্রজাতি হয়ে যাবে না? দূষণ যে পরিমাণ হয়ে গেছে, তাতে এমন কিছু রিপোর্টস এখনো এসেছে যে ওয়ার্ল্ডে অনেকবার মাছ শেষ হয়ে গেছে। যেমন করে ডাইনোসর একবার ধ্বংস হয়ে গেছিল, এরকম অনেক প্রজাতি ছিল। সেরকম করে আমাদের এই মানব প্রজাতি বলতে পারেন, সেটা ধ্বংসের প্রায় শেষের দিকে, এবং সেই যে ধ্বংস হওয়ার সময়টা সেটা শুরু হয়ে গেছে, এবং এটাকে রোধ করার চান্স খুবই কম। তো আমরা যদি এটা খুবই খুবই ছোট জায়গা থেকে শুরু করি, ছোট জায়গা থেকে অনেকে যদি ছোট করে করে, তাহলে আমাদের সকলের, পৃথিবীর সকলের আমরা একটা অনেক উঁচু মাপে একটা সফলতা। আত্মপ্রকাশ মূলত একটা আবৃত্তি স্কুল। এখানে আবৃত্তির চর্চা করা হয়, সারা বছর ধরেই হয়। কিন্তু আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা এই আবৃত্তি, এই ভাবভঙ্গি থেকে, তাদের যে কথা, কবিতার কথা, সেখান থেকে উৎসাহিত হয়ে যারা ছোট আত্মপ্রকাশে, তারা ঠিক করেছিল একটা পরিবেশ বান্ধব কিছু করা দরকার। তখন ওরা সেখান থেকেই শুরু করে, বাকিটা ওরা বলুক, সেটা ওদের খুব সুবিধা হবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.